রিপা, কল্পনা করো তো, যদি মাসের শুরুতেই মাসের যে খরচ চাল ডালের টাকাটা যদি পরিবারের গৃহিণীর কাছে পৌঁছে যায়, ব্যাপারটা কেমন হয়? এই কথা কেন বলছেন বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই নতুন সরকারের সেই ফ্যামিলি কার্ডের কথা বলছেন, যেটা নিয়ে এখন সবখানি আলোচনা হচ্ছে। হ্যাঁ, সব থেকে দারুণ ব্যাপার কি জানো? এই ফ্যামিলি কার্ডের টাকাটা কিন্তু পুরুষ পাবে না, পাবে হচ্ছে পরিবারের যে গৃহিণী তিনি। এবং সরকার চাচ্ছে যে পরিবারের খরচটা, মাসের খরচটা যেন নারীর হাতেই থাকে। আচ্ছা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার কি কম মূল্যে পণ্য দেবে নাকি নগদ অর্থ দেবে? না, কম মূল্যে পণ্য না, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা নগদ টাকাই পাবে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, কিন্তু কবে থেকে এই ফ্যামিলি কার্ড চালু হবে সে ব্যাপারে কিছু জানেন? সরকার এই কাজ করার জন্য গত 19শে ফেব্রুয়ারি অর্থমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি করেছে। এই কমিটি এখন পরিকল্পনা করছে যে কিভাবে ব্যাপারটা বাস্তবায়ন করবে। এবং প্রথম দিকে 8টা বিভাগে কমপক্ষে একটা করে উপজেলাতে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করছে সরকার। আর সরকারের পরিকল্পনায় আছে যে এই রোজার ঈদের আগেই যেন ফ্যামিলি কার্ডের সুবিধাটা চালু করা যায়। কোন কোন পরিবার এই ফ্যামিলি কার্ডের সুবিধাগুলো পাবে সেটা কিভাবে জানা যাবে? অর্থমন্ত্রীর নেতৃত্বে যে কমিটিটা হয়েছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কাজ করছে। কিছুদিনের মধ্যে আমরা এটা জানতে পারবো যে কিভাবে সরকার কোন কোন পরিবারগুলোকে বাছাই করবে। আচ্ছা, সব থেকে বড় প্রশ্ন হলো মানে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আসলে কত টাকা পাওয়া যাবে? আর্থিক সহায়তার বিষয়টা এখনও খসড়া পর্যায়ে আছে। তবে সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন যে দেশে এখন থাকা যতগুলো কার্ড এবং ভাতা আছে তার তুলনায় ফ্যামিলি কার্ডের আর্থিক সুবিধা দ্বিগুণেরও বেশি হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে এই অর্থের পরিমাণটা 2 থেকে 2,500 টাকার মধ্যে। তারপরে টাকাটা পৌঁছাবে কিভাবে? সরকার তাদের বিভিন্ন খানা জরিপ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ডাটাবেসটা ব্যবহার করবে। তারপর এর সাথে জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে একটা তালিকা করা হবে। এর সঙ্গে যুক্ত করা হবে মুঠোফোন নাম্বার। তারপর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ফ্যামিলি কার্ডের টাকাটা পৌঁছে যাবে। এর মানে একদম সরাসরি ডিজিটাল পেমেন্ট। আসলে এটা সাধারণ মানুষের জন্য অনেক বড় ধরনের স্বস্তি। একদম ঠিক বলেছো রিপা। এবার কিন্তু ঈদের আনন্দটা অনেক বেশি হবে বলে মনে হচ্ছে, তাই না?